نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসার কর্তৃক আয়োজিত বাৎসরিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে বসে থাকা বিভিন্ন অঞ্চল থেকে আগত এনএমপি ভাষা ছাত্র ভাইগণ সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি আপনাদের সামনে কিছু কোরবানি আলোচনা নিয়ে এসেছি। আজকের মূল আলোচনা এই কোরবানি নিয়ে করব। প্রথম আলোচনা হলো মানে কোরবানির অর্থ কি, কোরবানি কি জিনিসটা কি, মানে কোরবানি কি জন্য করবো, কিসের জন্য, এই কোরবানির অর্থটা কি। কোরবানির অর্থ হলো এই যে কোরবানির অর্থ হলো আত্মত্যাগ। কোরবানির সময় আত্মত্যাগ করে, মানে কোরবানি আত্মত্যাগ হলো এই যে যে আমাদের প্রিয় বস্তুটা, আমাদের প্রিয় জিনিসটা আল্লাহ রাস্তায় কোরবানি হলো করবো, এটাই হলো কোরবানি। এটা সহজ ভাষায় বোঝাই যে আমরা ঈদের মাত্র 2 দিন আছে। এই 2 দিনের মধ্যে আমরা অনেক ছাত্র ভাই মাদ্রাসায় আছি এখন আমাদের থাকার কথা হলো মা বাবার সাথে অনেক মানে ঈদের আনন্দ উপভোগ করার কথা, কিন্তু আমরা এই বাদ দিয়ে আমরা মাদ্রাসায় আছি। ওস্তাদের কথা শুনে এই ঈদের দিন থাকবো, অনেক চামড়া কালেকশন করবো। সেই ওস্তাদের কথা অনুযায়ী আমরা মাদ্রাসায় আছি। এটা হলো অনেক পরিতে আত্মপরিতে, এটাই হলো কোরবানি অর্থ। কোরবানি আমাদের 3টা জিনিস শিক্ষা দেয়। 1 নম্বর শিক্ষাটা হলো কোরবানি একমাত্র আল্লাহর জন্য কোরবানি করা, কোনো পিছুটান থাকলে সেটা মানা যাবে না। যেমন ইব্রাহিম নবীর ঘটনার মতো, যখন ইব্রাহিম নবী মানে 80 বছর পর তাকে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করেন। তারপর সে মা বাবা মিলে ছেলে সন্তানকে বড় করলো। পরে আল্লাহ হঠাৎ একটা স্বপ্ন দিল, পরীক্ষা করলো। স্বপ্ন দিল যে হে ইব্রাহিম, তুমি তোমার ছেলে সন্তানটাকে মানে আমার জন্য কোরবানি করো, আমার জন্য জবাই দাও, কোরবানি করো। তারপর ইব্রাহিম নবী আলাইহিস সালাম কোনো স্ত্রীর দিকে তাকান নেই, কোনো মানে মানুষের দিকে তাকান নেই, তিনি তার মানে কলিজার টুকরা ছেলে সন্তানের দিকে তাকান নেই। সে মানে আত্মত্যাগ করে আল্লাহর দিকে তাকিয়ে এই কোরবানি করলেন। এটা হলো একমাত্র আল্লাহর জন্য কোরবানি করা, কোনো পিছুটান থাকা যাবে না, কোনো মানুষের দিকে দাঁড়ানো যাবে না, একমাত্র আল্লাহর জন্য কোরবানি করা। 2 নাম্বার যে শিক্ষা, নিজেকে কোরবানি হতে হবে, একমাত্র নিজেকে কোরবানি হতে হবে, নিজেকে কোরবানি হতে হবে একমাত্র ধৈর্যের সাথে। ধরেন একটা জিহাদে দাগ আসছে, আমার নবীকে কটূক্তি করছে, আমার রাসূলকে মানে অবমাননা করছে, কোরআনকে নিয়ে অবমাননা করছে। আমি মানে অনেকজন বলতেছে এটা তো তুই এই যুদ্ধে যাইস না, তুই এই জায়গায় যাইস না, তোর ক্ষতি হতে পারে। আমি বললাম না, আমি যাবো। এটাই হলো নিজেকে কোরবান, আল্লাহর জন্য একবার বিলিয়ে দিতে হবে নিজের জীবনটাকে। এটাই হলো নিজেকে কোরবানি, ধৈর্যের সাথে আল্লাহর কাছে নিজেকে বিলিয়ে দিতে হবে। 3 নাম্বার যে শিক্ষাটা মানে খাঁটি নিয়তে, মানে ইখলাসের নিয়তে, খুলুসিয়াতে নিজেকে মানে ইখলাসের নিয়তে কোরবানি দিতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। অনেক মানুষই আছে যে মানুষের দেখানোর জন্য কোরবানি দিই, ফেসবুকের ছবি ছাড়ি, কোনো ছবি ছাড়ি, ইউটিউবে আপলোড দিই অনেক ভিডিও, মানুষের দেখানোর জন্য। অনেকজন আছে মানে মসজিদ ইমাম সাহেবের বই, ইমাম সাহেব আমার এই বড় বড় গরু আনছি, এই গরুটা আপনি মসজিদে মাইকে এলান করেন যে আমি এই বড় গরু আনছি। আবার আল্লাহ তাআলা কোরআন হাকিমে বলেছেন যে তোমাদের গরুর কোনো গোশত, হাড্ডি, রক্ত কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, শুধু একমাত্র বোঝায় তোমাদের তাকওয়া আর তোমাদের মানে আল্লাহ যে ভয়, এগুলি বোঝায়। অনেক মানুষ মনে করে যে আমার গরুটা বড় হলে আল্লাহ আমাকে বেশি সওয়াব দিবে। অনেক মানুষ মনে করে আমার গরুটা ছোট হলে আল্লাহ আমাকে কম সওয়াব দিবে। কারণ এমনটা না, আল্লাহ শুধু দেখে আমাদের তাকওয়াটা। তো আমার আলোচনা এখানে শেষ। আমি যা বললাম, আমি যা 2-1টা কথা বললাম, এই সব কিছু আল্লাহ আমাদের
আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি